ও মুসলমান ভাই বন্ধু, জীবনের নবীর সুন্নত দিয়ে যতক্ষণ নশা যাইবে এতক্ষণ পর্যন্ত বাঁচিবের কোনো রাস্তা নাই। আর নবীর বড় আসে ভারতের জমিনুর মুসলমান নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই। যেদিন বলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই ভারতের মাঝে এন্তেকাল হই, নিজামুদ্দিনুর জানাজা দেখি 20,000 হিন্দু কলমা ভরি মুসলমান গেই। শুধু জানাজা দেখি রে 20,000 হিন্দু কলমা ভরি মুসলমান নিজামুদ্দিন আউলিয়ার জানাজা বলে হনকের হাঁদল লইন্য ভারে হানি দিতে নৌকো চলে মানুষের মাথায় 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 কবর পর্যন্ত মুচ্ছি। কিভাবে মানুষ বৃষ্টি বললি যেন হানি বিয়া কিনলাম আর বিকাই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মুসলমান ভারতের জমিনুল মাঝি বলে সুখ সংবাদ চলের এমন ভাবে সাইমিককে তুন নিজামুদ্দিনুর আশে কলে দূরি করে 2-4 জনে মুসলমান ফতন মাঝি টিয়ে বলে গুজুরি এন ভাবে খাঁদের আই তামাশা গাহে আলমের রুয়ে তু আই তামাশা গাহে আলমের রুয়ে তু কুজা বাহারে তামাশা মি রবি। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে কফন দফরাই জানাজার নামাজ পড়িয়ে যেতে কবরত বলে দফন গজি দফন করানোর পরে কবর তৈরি করে দিই সাইরু ফাল দিতে রাঠুর দিয়ানোর পরে ভারতবাসী হলে হয় বলে উজুর হলে উজুর মানি এই অক্তর মসজিদ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উস্তাদ বাসি আসিল ইবেন না মুফতি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মানসি হয় এত বড় বুজুর্গ দুনিয়াতুন গেলবি উজুরুর উস্তাদ আজু বাসি আছে আর লইয়ারে কবরস্থানের মধ্যে একখানা জিয়ারত টিয়ারত করাই দোয়া কিছু মনে হয় না। মানসি হয় দিবে বুড়ো মানুষ এদুগুণ মানুষের ভিতরিবে আয় বুঝে এনে জোয়ান হলে বলে রাস্তা পরিষ্কার করি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উস্তাদ মুফতি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কবরস্থান থাকি এতে কিন্তু কবর তৈরি করে দিই তেরা টুমরো দিবে লাগি ব্যাকুন অনুরোধ করেন হুজুর কিছু ফরি আর একটা মনোযাত্তান করি দাও। হুজুর বলে নিজামুদ্দিন আউলিয়ার কবরস্থান থাই আতিকে গরি লাড়িত বদ দিয়ে রেশামর মিক্কা যেতে চাই আর নিজরে নিজে ধৈর্য ধরে ন ভারে আল্লাহু আকবার করি বিয়া সইয়ারে খাইতে ফুরি গিয়ে সমস্ত মানুষ ব্যাকুলে হয় যে এত সুন্দর কবর যত চাই তত চাই মনে হয় যেই কবরত তুমেশ কম্বরের খুশব বাইরত আর এখনকে খবর দেখি ন ডরাই উজুরি নিজামুদ্দিন কবর দেখিয়ে রেখিলে ডরাইল টান নভাই পুষ্করণের ঘরে ফুসল্লত বুজুর অনেক নিজামুদ্দিনের কবরের বিথুরি ন দেখো শুধু কবরের বাদ দি চোখ পাগনের সাথে সাথে অনে ডাং মারি ফুরিকা গেলেন এদিকে দেখুন দে এল টাইমুল মাঝি মুফতি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হদ ভারতবাসী এতদিন পর্যন্ত আমার নিজামুদ্দিন নুরি সমস্ত পৃথিবীর মানুষ ব্যাকুনি অলি বুলি হই কিন্তু আজি আই সেতে নিজামুদ্দিনের কবর থাইলাম কবরসনের সাথে সাথে বুঝিত পাইলাম দে আমার নিজামুদ্দিন সত্যিকার অলি বনি গই আর নিজামুদ্দিন দুনিয়ার মাঝে অলিয়নের হারণই দে আমার নিজামুদ্দিন জীবনত কোনদিন নবীর সুন্নতুর বারা কদম ন দে আর নবীর সুন্নত ছাড়া কোনদিন খানা ভিনে ন হয় আমার নবীর সুন্নতুর বারা কোনদিন লেবাস পোশাক ন ভিদে আর নবীর সুন্নতুর বারা কোনদিন কথাবার্তা ন হয় আমার নবীর সুন্নত যা আছে তুয়াই নিজামুদ্দিন দুনিয়ার মাঝে আমল করানোর দ্বারাই আতিককে যে তাই কবরস্থানত গেলাম কবরস্থানের সাথে সাথে আমার নবীর সুন্নতুর কত বড় দাম দেখিলাম দে এই সুন্নতুর দ্বারাই আমার নিজামুদ্দিন কবরের মাঝে বড় বেশি আনন্দত আছে। আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা
إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله درود الشريف اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام উত্তর সদাহা মধু মার্কেট তরুণ ঐক্য পরিষদের উদ্যোগে প্রথম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে গাম বেরাদরানে ইসলাম জেদ্দুর পর্যন্ত মাইগুরাবাস মুনাজার এলাকার মুসলমান সমাজের জোয়ান বুড়ো ফরদানসী মা বইনল সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত লাখো কোটি শুকরিয়া আদায় করুন। আতুন অনতুন বোধ হাবিল হাবিল মানুষ হাসপাতাল সিলুত করি রই
নতুন বহুত হাবিল মানুষ বছরকে বছর জেলখানাত বন্দী রই। নতুন বহুত হাবিল মানুষ রোডে ঘাটে দোয়ানে ফারে সমহাডার আল্লাহর রহমত নুমদে আইত নভারে। সমাজত হাজার হাজার মানুষ বসবাস করে। আল্লাহ ইয়ারা কিছু গুনাহগার গোলামলরে তুমি বাছনি করি আল্লাহর ঘর পবিত্র মসজিদের সামনে আল্লাহর রহমতের পেন্ডলত তলে জান্নাতের বাগানত বুয়াই হক্কানি আলেম উলামার জুবান দি কিছু কোরআন হাদিসের কথাবার্তা হইবেল্লাই শুনিবেল্লাই আল্লাহ ইয়ারা যারারে তৌফিক দি বিয়া কুনি আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। সভা সম্মেলনের এখন কোনো অভাব নাই, বক্তারও অভাব নাই, ওয়াজ নসিহতের অভাব নাই, সভা সম্মেলনের অভাব নাই, উনন্যের অভাব নাই, গরণ্যের অভাব নাই, কিন্তু অভাব হইতে মানন্যের। যে জাগানোর মাঝে জিয়ারার আল্লাহ বই কে ওয়াজ ঘরের কে শুনতে লাগবে আর বিয়া কোন একটা নির্দর্যম নিয়তি যদি ঠিক থাকে ওয়াজের দ্বারায় ফায়দা। প্রথম নম্বর নিয়ত হইলে যে জায়গাত আল্লাহ বইয়ের আরে ওয়াজ শুনিবেল্লাই তৌফিক দি হয়তো ইয়েন আর আল্লাহ আজি জীবনের শেষ ওয়াজ হইতে পারে। ইয়তুন বাড়ির জনের এক সেকেন্ডের হনো কি নেই আশা নাই। এক দ্বিতীয় নম্বর আজি বইয়ের ওয়াজ শুনতে লাগবেন হয়তো হালিয়ে সকালবেলা যে কোনো একজনের জানাজাও ইয়ুদ মধ্যে হাজির হইতে অবাস্তব না। এটা লাই জীবনের শেষ ওয়াজ বলি মনে করি বইলি এককাল না কাল লাভ হইব ইনশাআল্লাহ। ইনুত বইলি শুধু দুনিয়াবি লাভ তো নয়, আখিরাতুল লাভ, দুনিয়ার লাভ, সংসারিকুল লাভ, ব্যবসা বাণিজ্যর লাভ, শারীরিক লাভ, বোধ দইলে লাভ, কিন্তু মানন ভরের দে শুধু একতাল্লাই আই অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ উত্তুন 21 পারার শুরু দি উগ্র আয়াতের সামান্য কিছু অংশ তেলাওয়াত করছি। সাথে সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফ উত্তুন উগ্র হাদিস শরীফ তেলাওয়াত করছি। ওয়াজত দ্বারা ওয়াজত বইলি লাভ কি? আখিরাতুল লাভ তো আছে দে আছে, দুনিয়াবি লাভও আছে। আই গত বছর ফেকু একখান জায়গাত ওয়াজ ধরি প্রায় 11:30 বাজে ওয়াজ শেষ করছি। বুড়ো মানুষ বিশুদ্ধুল লাড়ি ধরি ধরি আয়ের আল্লাহ মলাঘাত ধরি হাতটান মেরাই ধরি হাফের হয় দুদুর আল্লাহ একখানা দোয়া বুঝুন আয় অসুস্থ বেশি আয় ফুসল লইলাম অসুখ কি হয় দুদুর অসুখ হই দে আর 2 বছর আগে ক্যান্সার বেরাম হইল। তো ক্যান্সার বেরামে মানুষ সহজে বাঁচে না, ক্যান্সার মানে ক্যান্সার। তো হয়দুর বিভিন্ন জায়গার ডাক্তারের কাছে যাই, হাসপাতাল যাই, 2-10 লক্ষ টাকা খরচ করছি। শেষমেশ ডাক্তার বুট বইয়েরে আর জবাব দি ফেলি পরিবারে ডাকি হই দে মানুষ ইবারে করতুন আর বাইরে তুলো দিবে জিয়ান খাইতু মনে হয় খাবাইবেন যে দুর্ভার খেদমত করিবেন ইবের মৃত্যুর টাইম আছে দে আর 5 দিন শুরু। তো 5 দিন পরে উগ্র মানুষের মৃত্যু হইব ইবারে নমুনই সহজে শেষমেশ ব্যাকুনি বাড়ি টানি আত্মীয় স্বজনে চাই তুয়াইর বহুয়া খেদমত করে যাতে জিয়ান মনে হয় খাবার হয়তো 5 দিন উত্তম যাতে যাতে 3 দিন শেষ হই আর 2 দিন বাকি আছে। চতুর্থ দিন হজুর আর খেদমত করার ব্যাকুনি আত্মীয় হরি শুরু হই 11:30 বাজিয়ের বজিয়র ব্যাকুন গুঙ্গে
হঠাৎ মজ্জার খানত আওয়াসাইদ দে আর এলাকার মধ্যে একটা সম্মেলন চলে। আই চিন্তা করলাম আখেরি অবস্থা যদি একটা মাহাবিলুর যাই বই দেখতাম, আল্লাহর কাছে নইল একটা নেজাতের উসিলে দেখাইতাম। কিন্তু আগামী খাইল মৃত্যু মানুষেরই কে করতুন বাইরে তো দিব না, দিতু নয়। হয়তো ব্যাকুল গুঞ্জনের ঘরে লাড়িও লইয়ারা হয়তো কে নজানে ভান বাইর আর বাড়িতুন মাহাবিল বহুত দূরি, তবু যাইয়ারা মাহাবিল থাজের ওই প্যান্ডলের ঢুকিন্ন অভারী মানুষ বেশি। শীতকালে রাত কুয়াশা ভরের বেশি, লাড়িও লইয়ারা বাদ দিতে রই। হয়তো মাহাবিল শেষ হয়ে বাড়ির যাইবি আসতে করি তো দিল্লাম শান্তি হই যাইবে সময় দেখ দি আর মাথা চুলু দি টেবের 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 হওয়ার পানি ভরে। তবু একখান আশার একটি দুই একদিনের ডাক্তারে মৃত্যুর ঘোষণা দি আল্লাহর কাছে ইয়ান বাদে দেখাই বেল্লাই আর কোনো কিছু নেই। হয় দুজুর আশ্চর্য ধরনের হতায় বাড়ির যাইয়ারে রাতিয়ে গুঙ্গে গুমজনের পরে সকালবেলা গুমুত্তুন উড়ি দেখি দি আল্লাহ তাআলা আর ক্যান্সার বেরাম স্বয়ং সম্পূর্ণ তোমার বালা উড়ি দি সুবহানাল্লাহ। ওই হওয়ার ফানি ভজ্জিরে আল্লাহ তাআলা ই নুরি রহমতের ফানি পরিণত করে দিন। একাল্লাই জোয়ান বুড়ো মরত পল বুড়ো ফিরে নগরী বইলি একখান নাক্কাল্লা হইব। আজ যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এবং হাদিস শরীফ তেলাওয়াত করছি, এই দুইজন জিনিস আর পরিবারের মধ্যে এখন অভাব বেশি। মাদ্রাসাও আছে, আলেম উলামাও আছে, সভা সম্মেলনও আছে, আছে তো তিন ব্যক্তির মাদ্রাসা আলেম অলতে। এখন দুইজন জিনিসের অভাব বেশি। আসল যে দুইজন জিনিস আর হামিশে দরকার হইল, দুনিয়াতে দরকার, কবরত দরকার, কিয়ামতের মাঠত যে জিনিস দরকার জিনিসই নুর হাতসার হয়ে গে। আর এক নম্বরের মধ্যে কোরআন। এক সময় প্রত্যেক ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত আছিল। এখন ঘরের বজি হলে কোরআন তেলাওয়াত করে না, বহুত কম গল্য 70 আর 2 4 5 10 ঘরত। এক দ্বিতীয় নম্বর গোটা পরিবারত যদি অনে চেক করিছন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়ী জীবন, খানা ফিনে উডুক বডুক চলা ফিরে বিয়ে শাদী গুমজন ফাইকানা ভেসরা যা কাজকর্ম আছে আর হাজন মধ্যে আর নবীর সুন্নত আছে না। এখন সুন্নতুর অভাব, কোরআন তেলাওয়াতের অভাব। তো এত তো সম্মেলন দিল আপান কি আর আজি জন্নাতর বাজারত বসুন উজুত্তা নাজা বয়ান গজ্জি সামন গরিব বাজারত তুম যেন তোয়াই 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 বহু আল্লাহ হাট বাজার লই যাও। আজি জন্নাতর বাজারত তুন কিছু বাজার সাজার লই বহুয়ারে যদি আমলত লাগাই দাও, সারা দুনিয়ার জীবনত একখান সম্মেলনই যথেষ্ট। আজ যদি বরফিস্তরা নিয়ে ওয়াজ করো, ওয়াজর ভাই ওয়াজ কলের উনন্যে উনির আমলের কোনো পরিবর্তন নাই, গরর সংসারী কোনো পরিবর্তন নাই, কোনো লাভ নেই। তো কোরআনই বে এত বড় নিয়ামত আল্লাহ আর দিই, কিন্তু কোরআন ভরাভরি বন্ধ খা। তোমার হায়াতন মাঝি অত কোরআন ধর, নইলি তোমার কোরআন ধরে হওয়ার ব্যবস্থা করো। হিন্দুস্তানত একখান ঘটনা, ফারি জাগা ফারন নিচুদি ফারত 2 সাইড যদি 2 পরিবার বসবাস করে, উগ্র হিন্দুর পরিবার আর উগ্র মুসলমানের পরিবার, আর কোনো আশেপাশে কোন নাই, মাদ্রাসা নাই, কিচ্ছু নেই। তো এই তারা দুনো পরিবার বসবাস করতে করতে 2 ঘরের মধ্যে 2 মহিলা 35 বছর বয়সী থাকতে থাকতেই তারা একজনের লয় একজন বন্ধুত্ব গিয়ে মুসলমানের মাই ভয় পেল, হিন্দুর মাই ভাবল বন্ধুত্ব আয়নের ঘরে সকাল 8টা বাজে স্কুল যাই, 4টা বাজে আই আসরের ঘরত টাইমিবেন নাজি খেলাধুলো খাই পেলাই মুসলমানের মাই ভয়বের ঘর খাই যাই, হিন্দুর মাই ভয়বে
মগরিবর ঘরে যার করে ঘরে যাই তেতে হন্না ভরে এন করতে করতে 2-10 দিন জনের পরে আতিককে মুসলমানের মাইয়ে ভুয়াইবের মায় চিন্তা করে দে আর মাইয়ে ভুয়া সকাল 8টা বাজে স্কুল যার 4টা তুন সন্ধ্যে পর্যন্ত খেলাধুলো হার রাতিয়ে বই স্কুলের হন্না ভরে মাইয়ে ভুয়া বড়ই যার বই আয় আর মাইয়ে ভুয়ারে আল্লাহর কোরআন হতে শিখে ইউম আর নবীর সুন্নতুর শিক্ষা হতে দিন ইয়ান মুসলমানের মাইয়ে ভুয়াইবে মায় চিন্তা দ্বারা করি তারপর দিন তার মাইয়ে ভুয়ারে ডাকি হয় যে আগামী খাইলতি খেলাধুলো বন্ধ খেলার টাইমিবেন মাঝে তোমার কোরআন শিকন করিব নবীর সুন্নত শিকন করিব তো মাইয়ে ভুয়া নিজুর মাইয়ে ভুয়ারে যেতে ঘর ঢুকে ফেলে এই কোরআন শিখি ফেললাই হিন্দুর মাইয়ে ভুয়াইবে বলে যাইয়ারে গায়ে গায়ে বই থাকে এইবে তার বালানোলা ওয়াজ যে তাই লিয়ে খেলাধুলো হাইতারে বই থাকে 2-1 দিন পরে হিন্দুর মাইয়ে ভুয়াইবে চিন্তা করে দে বই আর এতদিন পর্যন্ত ওয়ার খেলাধুলো খাইলাম হঠাৎ মাঝে তার মায় আতুল আলোক করি আর বান্ধবীর গর বুতুর দুঃখ হই দুয়ার বাঁধি আরে কি হন্না ভরার আয় আজিয়ে হন্নাই হইলুম হিন্দুর মাই ভয় বেশি চিন্তা করে দে তো গরর দরজা বান্ধি দেয় না দরজার ফাঁকনো আছে ফাঁকো দি হিন্দুর মাই ভয়বে হান্নাল লাগাই দিয়ে আরে উনি রই কি হন্না ভরার এইটাই মুসলমানের মাইয়ে ভয় বেড়ে মাই আল্লাহর কোরআনর সূরা ফাতিহার সবকদের তো সূরা ফাতিহা মার মুখি হতে যেতে বলে আয়াতিবে পর্যন্ত গই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইবা মার মুখি জি ভরে জিউর মুকুত্তুন আওয়াজ বাইরই আতিককে বলে হিন্দুর মাইয়ে ভয়বে দরজার ভাগদি হান লাগাই দি দে খানো দিয়ে কোরআনের আওয়াজ ঢুকি হিন্দুর মাইয়ে হুয়াইবের কলবন মাঝে আতিককে কোরআনের ধাক্কা লাগি আই মুবাদ্দল কর দে হাকে রাবে সর হাকে দিগর রাবে কর দাবুল বশর কোরআনের ধাক্কা যে তেলে গি ভাই ভেবে তে সূর্যের হুরি শুরু হই বাড়ির গেই বান্নহার গুনুয়াইর মা বাবা ফুসল দল হর 2 দিন পরে যেতে মাই হইবে ভালো ন লাগে মুসলমানের মাই হইবে মারে যাইরে হজ আসি আর কুমারে খেলা খাইলাম তোমার মাইয়ে হওয়ারে বড় ঢুকাইরে ফন্না ভর দিন আর ফরেন ভর হিন্দুর মাই হইবে হদ তো মুসলমানের মাই হইবে মা হজ বুকিন তোরা ভরিবি দি ফন্নানো তুই ফজ্জুস বলি শুনিলি তোর মা বাপে কতুন বাইর করে দিব নির্যাতন করিব ত্যায্য পুত্র করিব আই ফরেন্নেরও 226 করিব হয় যায় তো প্রত্যেক দিন অনর বাড়ির খেলাধুলো খাইতো মা দিয়ে আর মা বাপে জানে এডি ভিতরে আর অনর মেয়ে ভালো ঢুকাইয়ার ফন্নাই ফরাইলি আই জীবনত আর মা বাপরে হইতাম না তো নহই বুহইয়ের মাইয়ে হুয়াই বেড়ে বড় ভিতর দুঃখ হই তান মাইয়ে হুয়ারে বলে কোরআন ফরাতে 2 বছরের ভিতর হিন্দুর মাইয়ে হুয়াইবে সহি শুদ্ধ ভাবে 30 পারা কোরআন পড়া হরি ফেলি তো কোরআন দেখতে হজ্জি আরেকদিন স্কুল যাতায়াত করতে করতে থান বান্ধবীর ওয়ারে কলমা ভরি মুসলমান হয়ে গিয়ে ইমানও আইনি কোরআনও হজ্জি কিন্তু বসবাস করার তারও বাড়ি অত যে মেট্রিক পরীক্ষা শেষ হয়ে মাইয়ে হুয়াইবের বিয়ের হস্তা ভাই ইস্তারিমিকে তুন ইতারা জাতীয় লতুন এখন মাই হওয়া মুসিবতত পড়ে গিয়ে আয় কোরআন বললাম ইমান আনিলাম আর মা বাপে যদি আরে এই জাতীয় অলর কাছে বিয়ে দে আজ জীবন যাপন কেনে বুঝলি শেষমেশ এক পর্যায়ে সরকারি অফিসার লয় মা বাপে বিয়ে ঠিক করি ফেলাই হিন্দুর হওয়ার লোক ইবে ইমান আইন দিয়ে নহন্য পারে কোরআন ভজ্জি দিয়ে নহন্য পারে ইতারা তো ইতারা জাতি লই আছে যেতে বিয়ের তারিখ পর্যন্ত মুসলমানের মাইয়ে হওয়াইবে হিন্দুর মাইয়ে হওয়াইবে মুসলমানের মাইয়ে হওয়াইবে মাল্লয় পরামর্শ করতে আসি কি করিতে পারি আর বিয়ে দি ফেলার আর বিয়ের তারিখ ঠিক হই এখন কোরআনও হইলাম ইমানও আনিলাম আর এখন কান বালা বুদ্ধি দ তো মুসলমানের মাইয়ে হওয়াইবে মায় হয়তো বুকেতে প্রকাশ করণ সম্ভব ন যে দুধ তোমার কলবত আছে দুধটাই বোধ দে তোমার মা বাপে তোমার জিয়ত বিয়ে দিতে চাই তুই রাজি হয়ে যাবে
আল্লাহর কোরআনে যদি সত্যিকার তোমার কলবরে মোহাব্বতের সহিত দজ্জি দয় তাহলে তুই বুঝিবে যে তুই যে ঘরত যাইবে এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা তোমার উসিলে হেদায়েতের বাতি জ্বলাইব দজ্জি ধরি রই মাই হল যেতে বিয়ের টাইম বিয়ের আগের দিন বান্ধবীরই দল দিত মুসলমানের মাই ভয় বেড়ে আর দেশত বহুত হিন্দুর বিয়ের মধ্যে মুসলমান না যায় মুসলমানের বিয়ে হিন্দু নয় ওয়াজ মাঝে মাঝে কিছু শিখু ও জোয়ান ভাই হল কলেজের ছাত্র হল এত বড় একটা সম্মেলন এদুগুণ ঐক্য পরিষদ নাম দি করতে লাগবে তোমারা যদি তোমার সঙ্গী হিসেবে হিন্দুর হওয়ারে দল দিলি আজির মাহাবিলুন মসজিদ জীবনত হিন্দুর হওয়া ভাল না আসতো নয় কিন্তু মুসলমানকে তকদির হারাত মুসলমানের দত নদিল দুর্গা পুজোর দেয়ারে ঘুরে না ঘুরে মুসলমানের হওয়ায় না যায় হাইটানির বাদ খাইতে যায় না যায় তুই মুসলমান নাম দিয়ে লাপ্পান কি তোমার হাস কর্ম কিনি তার আল্লয় তোমার সমাজই তার আল্লয় তোমার খাসে হরি তার আনোয়াই তুই কেনি তার আল্লয় যাইয়ার যুদ্ধ দিও রাতিয়ে বুন্দেবের সমন মজ্জি বিবাহ করে কেনা বিবেচনা করি চাই তো মুসলমানের মাইয়ে ভয় বেড়ে যাতে বিয়ের দর দিয়ে মেহেদি অনুষ্ঠানের আগের দিন মাইয়ে ভয় বিয়ে যাবেন লাই তৈরি ই মাইজি পরামর্শ করার দমায় আর বান্ধবীর বিয়ের প্রেজেন্ট কিনি তো মায় হদি তারা গরিব মানুষ খন কিছু ননিস ৫,০০০ বটি আনি হিন্দুর মাইয়ে ভয় বেন মার হাতত দিস মুসলমানের মাইয়ে ভয় বে টিয়া লইয়ারে বিয়ে জইন না কদিন হলি বান্যের দোয়ানত যাইব আন্টি হইলেও লইস আন্টি নিয়ে ন কদিন হইল বড় সাই দিনের সাইড লইস দিনের সাইড নিয়ে নয় যেতিক তিন জিনিস আছে মাই নাম হয় জি একখানো মানি নলের হয়তো কিছু ননিলি তোতে হাইল হইলেও বিয়ের যাইয়ারে দেখা দিয়ে নিতে মানবতার সহিত মুসলমানের মাই ভাবে হয়তো হাইল যেতাম ন তুই তুই টিয়া ননিবি পয়সাও নদিবি কিছু নবি হাইল নদিবি তুই কেন করতি মনে হয় এন অক্কল মাঝি মুসলমানের মাইয়ে হইবে নিজুর মারে হয় আম্মা টিয়া নিলি আর সম্মান বাড়িবু আয় জানি আন্টি নিল আর সম্মান বাড়িবু দিনের সাইন নিল আর সম্মান বাড়িবু কিন্তু দুনিয়ার যেতিক কিন জিনিসের নামনে হইন হন একখান জিনিস আমার কলবে মানি ননে মায় হয় দি তুই কিনি বেল্লাই মনে হত দে হয় আম্মা আতে মনে হত দে আর বান্ধবীর বাড়ির মধ্যে আল্লাহর কোরআন নিবেল্লাই যে শামে মা বেরুয়া ওর সেহরা যে শামে মা বেরুয়া ওর সেহরা বকুর আবাজুহা আহলে নজররা নমি বিনি के सूजे कर आते चू जिगर गु कर दे तो कदीरे उमर्रा माय হয়তো গিটারের বাড়ি কেন কোরআন নিবি হয়তো আর সিস্টেমে আইনি মনে আরে বাঁধানো একদম আর বান্ধবী আর আরে হজ্জিদের জিনিস নয় না লাইব্রেরি যাই ২০০ টাকা দুগ্গ কোরআন লই এন ভাবে প্যাকেট করি উদ্দি বলে লিখি দিয়ে দে মালিক সারা কোলা নিষেধ নিয়ারে হিন্দুর মাই ভাবে মার হাতত দিয়ে হদিবা আর বান্ধবীর বিয়ে পেছানার নিয়ে দি আচ্ছা বাক্স ভিতর দে কোরআন আছে ই বেইতারা হিন্দু হল আর কে কল্পনাও আছে না কল্পনাও নাই বাক্সই বাহাতত লই বুঝিয়া এখন সার ফেলা চুকু অথবা দুনিয়া বিখন ভেজে নইবু নইলে এখন বই হুস্তু কইব হিন্দুর মাই ভাবের মাই বাক্সইবে লই মশারু তুলি দেখি যেতে তার মাইয়ে হওয়ারে সাজায় ভাড়ায় স্বামীর হাতত তুলি দিবে তেমই মুসলমানের মাই হইবে তো সদ্যের হরি শুরু হই খালিয়ে তো বিয়ের ভদ্দিন খনে কি নো আনে বিয়া কিন প্যাকেট কুলিয়ে রেসেক করি সাইবু যদি প্যাকেটত আল্লাহর কোরআনই তারা দেখে আল্লাহর কোরআনের অতি যুদ্ধ নয় সম্মান করত নয় অত আগস্তুলা খনমিককে মেলা মারি ফেলে ইদিতারে এই সমস্ত আজ জীবনে কুয়ারে মার্ডার থানা তরি হিন্দুর মাই মুসলমানের মাই হইবে আয়ারে হজ শাসি অনর মাই হওয়ার বাল্য হালইতি বন্ধু আই বহুত মহব্বত করি এর জিনিস আননি এই জিনিসটান অনর মাইয়ে হওয়ার হাতত দিবেল ইতি শাশুর বাড়ির যাইয়ার ব্যবহার করলে মাঝে মধ্যে আর কথা মনে তুলিব তুই মা যেন করে মশাত্তুন বাক্স হইবে আমায় হয়তো দত্তর বান্ধবীর জিনিস তুই গছিল এটা শাড়ি হওয়ার দিক নেকি দিয়ে আর এখনো কুলি ন চাই তুই জিনিস তুই গছিল
হিন্দুর মেয়ে হইবে বলে মার হাত তুন বাক্স লওয়ানোর সাথে সাথে মাই দেখে দে মাইয়ে হইবে দুনু সগুরু হানি হরিয়ে শিলে বুঝি যা সাথে সাথে মাই ফুসল্লক দি বিয়া ভার কি তুই খাঁদর কা বিয়া ভার কি তোরতে খাদানি খাই হয় দাম মাই খালিদ দি নিজুর মা বাপ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিয়া তুন সারিয়ে রে ফরর বাড়ির জন ঘরে রেখত আল্লাহ খালিদ দি কিন্তু হন মা বাপ আল্লাহ খাদের দে নয় হন বন্ধু বান্ধব আল্লাহ খাদের দে নয় হন আত্মীয় স্বজন আল্লাহ খাদের দে নয় মাইয়ে ফুয়াইবে বাক্স হাতল্লর সাথে সাথে বুঝিত পাইজি রে এডে ভিতর আল্লাহর কোরআন আছে হাদের দে কোরআন আল্লাহ এই কোরআন খেয়াই না জানে হান এটা আছে বিতুর বড়ি লই এই শাশুর বাড়ির লুকে রেখি জামাই বলে সকালবেলা চোরি জেলি গুই মাইয়ে হুয়াইবে কোরআন নো বাহির করি দরজান বাঁধি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি আল্লাহর কাছে হাঁদে দেই আল্লাহ আমি অনর কোরআন আর হদিল লুকে রেখুম ইবাই প্রকাশ করিত তারি মতো হন একটা রাস্তারে বাইর করিল 6 মাস পরে আল্লাহ তাআলা মাইয়ে হুয়াইবে দোয়া কবুল করজি কবুল গজ্জি দে মাইয়ে হুয়াইবের স্বামীত্রী বলে একটা বড় রোগ হই এই রোগ চিকিৎসা করি বেল্লাই মাদ্রাস গেই হিন্দুর হুয়া তো এটা মাদ্রাসর ডাক্তার হলে 2-1 দিন রাখি টাকি জবাব দিবে হয়তো আর দ্বারা সম্ভব নয় আর বহুত চেষ্টা করলাম তোমার রোগ ধরিন্য পারি আর তুনবালা হাসপাতাল আছে সিঙ্গেপুর এটা দেশে আইতে পারে সিঙ্গেপুর গেই সিঙ্গেপুরের ডাক্তার হলো বহুত চেষ্টা করি হনবত বলে উদ্ধরিন্য পারে ই তারা জবাব দিয়ে হয়তো একখান হামগর তোমার মনরে বুঝে বেললাই যদি বসে হরির ব্যবস্থা থাকে আমেরিকা বড় বড় খ্রিস্টান হাসপাতাল আছে এডে যাইয়ারে তুমি চিকিৎসা করি চাইতারে তে একবারে 210 লক্ষ টিয়া লই আমেরিকা যাই বড় একখান হাসপাতাল নাকি খ্রিস্টান হাসপাতালত ভক্তি অনার ঘরে ডাক্তার হলে 2 দিন চিকিৎসা নিরীক্ষা করি হয়তো তোমার আর কোনো চিকিৎসা করি কোনো লাভ নাই একখান হামগর বাড়ির জবই 2-4 দিন বাড়ির মধ্যে আরাম করিবেন মনে জিয়ান চাইন খাই লইবেন ইতে ঠার ভাই তার মৃত্যুর সময় আমি একদম হাসাই গিয়ে দে ঠার ভাই হলমিকা করতুন বাইন নইবে জেদ্দুর জিয়ান খাইতে মনে হয় খাইবে আত্মীয় স্বজন জুন আছে ইটার আরে জেদ্দুর মনে হয় এদ্দুর খেনমত মৃত্যু হইবে লেখি দিই বুড়ো গড়ি কাছিয়ানরে রাখি হদ দে হয়তো বেশি তুন বেশি অনর মাস্টরিবে 4-5 দিন তুন বেশি বাঁচিবে সম্ভাবনা নাই তে চিন্তা করে এরা আমি নতুন শাদি করলাম গো হুয়াছ নাই আর মা বাপে উনিলে অস্কুল করিব কাগজ চিনপত্র ব্যাগটি লইয়ারে ঘরতে শি আয়েরে মৃত্যুর কথা হই দেন ডাক্তার হলে কে নহইব বলিতে নিজে নিজে এরা দাবি রাতিয়ে গুম যায় বেল্লাই বিছানত গিয়ে বলে ডাগজি যেতে বসি আতিককে বউর মিককে চাইরে তাতে চবুর ভাঙি আই যে যে ধর্মর মানুষ হইব যার যার বউলে তাতে মহাপন্ন আছে আছে তো বউই হয় যে বিয়া হওয়ার কি তুই হঠাৎ জ্ঞান মিককে চা কিনতে খালি হয়তো খাঁদি দিয়ে একখান হতা হইলি তুই ধরি তারিবে নি হয়তো কি হইবে খাও না হয়তো মাদ্রাস গেলাম সিঙ্গাপুর গেলাম আমেরিকা গেলাম 2-10-20 লক্ষ টাকা খরচ বললাম শেষমেশ আজ চিকিৎসে অবনতি বা এখন উন্নতি নাই ডাক্তার হলে আরে জবাব দি ফেলাই 2-4-5 দিন গরস সমহালাইতম হই জিয়েন দিলি যাই খাইতম হই আর মৃত্যুর ঘরে তুমি ধৈর্য ধরি থাই তারিবানি নডরাইয়ারে জামাই বউরে হদ তো মাইয়ে হইবের কলবত্ত কোরআন আছে ইমান আছে ইবে বলে জামাইরে হয় দে অনেক হইতে লাগবে হতাই যুক্তি নহাডে হয় কি হয় তোমার মৃত্যুর টাইম দিয়ে দে ডাক্তার হলে 5 দিন পরে রাতিয়ে গুম যাইলি বিছানার মাঝে তোমার আগে আর মৃত্যু হয়ে যেদিন নহরে আচ্ছা মবে কিনলে হয়তো রাজে আর নেতার বার্থডে এনে ঘুরি দিয়ে দি তো নেতার বার্থডে বুঝিলাম ফুল দিয়ে রে নেতারে বরণ করিবি কেকিবে কিনলে ইবে তরকা কেকিবে ওজন বলে 55 কেজি তিবের তরকা বুঝু হয়দুজুর আর নেতার বয়স বর্তমান 55 বছর বছর 1 কেজি বানাই দে কেকিবে ইবে গরিবি কি এন্দু বলে ফাড়া হাড়ে দে এন্ডইলে বলে কহুবে হাড়ি বুদে
সি 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 খবরদার বহুত কষ্ট করি যে জোয়ান ফল আজ এই আয়োজন বুঝছি কত শ্রম দিজি কত টিয়া খরচ করছি কত পয়সা খরচ করছি খাস করি প্রথম নম্বরের এলাকার মাই হমরত ব্যাকুনি তার আল্লাহ দোয়া করিবে দে আল্লাহ যারা রুচিলে আজি এত বড় আয়োজন কি প্রথমে আল্লাহ তারারে হেদায়ত করি ই তারা রুচিলে এরা সম্মেলনের মধ্যে তারা তুই যা কথাবার্তা শুননি বিগত জীবন পরিবর্তন করি সাম্যর জীবন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চরিত্র ইমান আল্লাহ তৌফিক দাও। মাথা গেল আকিকে গেল আরেকটান চাইউনি ফাড়াবেন হদুন ফিঁদাইয়া ফাড়াবেন হদুন ফিঁদে সব ওই মেজদানত টেজদানত এর বইলি এনে স্কুটারত গড়ি গম মাইছিল হওয়া জায়গারে 2-3 জন টেবিলত বই খানা ফিনে খার বহুত বুড়ো মাইসি খেয়াল করে দেখে নিতে হনুক মনে হয় গরিব মাইসুক ওয়ার্কশপত কাম করে ফান তো আইতা আইব বুঝিলে ঠার ইটুরি চাই দে এক ফাড়া নয় একবারে আলু হইতি লই আগা গোড়া তসদা ইন ফলে বা দেখে ফিনতে না তুই তো গম মাইসুর হওয়া কিনলে ফেন ফিদিলি মারত পোয়াই ভিতর দে ফাড়া ফেন মাই বললে হদুন বাইরে কি বলে ফেলাজু এত ট্যাং ফেনি আদি বেশ্রমত আতির খানোর দৌল লড়ল করে ই মুসলমানের পরিবেশ না ও মুসলমান ভাই বন্ধু জীবনের নবীর সুন্নত দিয়ে যতক্ষণ নশা যাইবে এতক্ষণ পর্যন্ত বাঁচিবের কোনো রাস্তা নাই। আর নবীর গোবর আসে ভারতের জমিনের মুসলমান নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই যেদিন বলেন নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই ভারতের মধ্যে ইন্তেকাল হই নিজামুদ্দিনুর জানাজা দেখি 20,000 হিন্দু কলমা ভরি মুসলমান গেই শুধু জানাজা দেখি রে 20,000 হিন্দু কলমা ভরি মুসলমান হই নিজামুদ্দিন আউলিয়ার জানাজা বলে হনকের হাঁদল লইন হারে হানি দি যে নৌকো চলে মানুষের মাথায় কবর পর্যন্ত মুচ্ছি কিভাবে মানুষ এই বৃষ্টি বললি যেন হানি বিয়া কিনলাম আর মিকাই নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি মুসলমান ভারতের জমিনের মধ্যে বলে সুখ সংবাদ চলে এমন ভাবে সাইমিকে তুন নিজামুদ্দিনের আশে কলে দূরি করে 2-4 জনে মুসলমান ফতন মধ্যে দিয়ে বলে গুজুরি এন ভাবে খাঁদের আই তামাশা গাহে আলমের রুয়ে आई तमाशा गाहे आलमे रूये तू कुजा बाहरे तमाशा मीरबी निजामुद्दीन आउलिया रहमतुल्लाह अलैहि इंतकालर পরে কফন দফরাই জানাজার নামাজ পড়িয়ে যেতে কবরত বলে দফন গজি দফন করানোর পরে কবর তৈরি করে দিই সাইরু ফাল দিতে রাটুর দিয়ানোর পরে ভারতবাসী হলে হয় বলে উজুর করে উজুর মানি এই অক্তর মধ্যে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উস্তাদ বাসি আছিল ইভেন না মুফতি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি মানসি হয় এত বড় বুজুর্গ দুনিয়াতুন গেলবি উজুরুর উস্তাদ আজু বাসি আছে আর লইয়ারে কবরস্থানের মধ্যে একখানা জিয়ারত করাই দোয়া কিছু মনে হয় না মানসি হয় দিবে বুড়ো মানুষ এদুগুন মানুষের ভিতরিবে আয় বুঝে এনে জোয়ান ফলে বলে রাস্তা পরিষ্কার করি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উস্তাদ মুফতি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কবরস্থান থাকি এতে কিন্তু কবর তৈরি করে দিই তেরা টুমরো দিবে লাগি ব্যাকুনো রুরুদ করে দুজুর কিছু ফরি আর একটা মনোজাত্তান করি দাও হুজুর বলে নিজামুদ্দিন আউলিয়ার কবরস্থান থাই আতিকে গরি লাড়িত বদ দিয়ে সামর মিক্কা যেতে চাই আর নিজরে নিজে ধৈর্য ধরে ন হারে আল্লাহু আকবার করি বিয়া সইয়ারে খাইতে ফুরি গই সমস্ত মানুষ বিয়াকুনি হয় এত সুন্দর কবর যত চাই তত চাই কম্বন হয় যেই কবরত তুনমেশ কম্বরের খুশবু বাইরত আর এখনকে খবর দেখি ন ডরাই উজুরি নিজামুদ্দিন কবর দেখিয়ে রেখিলে ডরাইল টান নভাই পুষ্করণের ঘরে ফুসল্লত বুজুর অনেক নিজামুদ্দিনের কবরের বিথুরি ন দেখো শুধু কবরের বাদ দি চোখ পাগলের সাথে সাথে অনেক ডাং মারি ফুরিতা গেলেন এদিকে দেখুন দে এই টাইমন মধ্যে মুফতি সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হয়তো
ভারতবাসী এতদিন পর্যন্ত আমার নিজামউদ্দিন নূরি সমস্ত পৃথিবীর মানুষ ব্যাকুনি অলি বুলি হই, কিন্তু আজি আই যেতে নিজামউদ্দিনের কবর থাইলাম, কবর সরানোর সাথে সাথে বুঝিত পাইলাম দে আমার নিজামউদ্দিন সত্যিকার অলি বনি গেই। আর নিজামউদ্দিন দুনিয়ার মাঝে অলিয়ানোর হারণই দে আমার নিজামউদ্দিন জীবনত কোনদিন নবীর সুন্নতুর বারা কদম ন দে, আর নবীর সুন্নত ছাড়া কোনদিন খানা ভিনে ন হয়, আমার নবীর সুন্নতুর বারা কোনদিন লেবাস পোশাক ন ভিদে, আর নবীর সুন্নতুর বারা কোনদিন কথাবার্তা ন হয়, আমার নবীর সুন্নত যা আছে তোয়াই 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 নিজামউদ্দিন দুনিয়ার মাঝে আমল গণনার দ্বারাই আতিককে যে তাই কবরস্থানত গেলাম, কবরস্থানের সাথে সাথে আমার নবীর সুন্নতুর কত বড় দাম দেখিলাম দে, এই সুন্নতুর দ্বারাই আমার নিজামউদ্দিন কবরের মাঝে বড় বেশা বেশি আনন্দত আছে। দুনিয়ার মাঝে নবীর সুন্নত মত আমল করছি, এই সুন্নতুর উসিলায় দেখিলাম দে কবরের ভিতরে আর নিজামউদ্দিন বড় বেশা বেশি আনন্দ করে। সমস্ত মানুষই মুসল্লার হুজুর আর ভিতরে চাইল মুদি চাইলম কোন ধরনের আনন্দ তো আর আনো দেখি অনেক কি দেখুন দে কদ ভারতবাসী তোমার চাইও দেখো আলোর নিচুরি যে চোখ আছে চোখ দিয়ে রে আই যে সমন মাঝি আমার নিজামউদ্দিনের কবরের মাঝি যেতে কলব চোখ ঢুকাই দি ঢুকাই দিয়ানোর সাথে সাথে সুন্নতুর এত দাম দে আগে জানতাম, আই যে নিজামউদ্দিনের কবরের মাঝি হয় কলব চোখ ঢুকাই দিলাম দেখি দি আমার নিজামউদ্দিনের কবরের মাঝি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজাগরি দরি গালে গালে সুন্দর দে দিলাম গরতুহাহি গুরের রৌশন কুনি গরতুহাহি গুরের রৌশন কুনি গিরে লাজন সুন্নতে পয়গম্বরি হুব্বে সুন্নতে দাবুয়াত হুব্বে রাসূল মান আহাব্বা সুন্নতি রাকুন কবুল। ও জওয়ান ভাই বন্ধু আলমা বইনল তোমার কবরের সামান দুনিয়ার সামান আখিরাতের সামান ওয়াজের দ্বারাই সভা সম্মেলনের দ্বারাই আলেম উলামা তুনহুনার ঘর যদি নিজে পরিবর্তন নিন্ন পারো এন্ডলে সভা সম্মেলন দিয়ে এখন লাভ আছে না। আমার পয়গম্বর ফরমাতে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কি জিনিস আছে ওনার চাই চিন্তা করো তো। আর এদুগুন মুসলমান আশেকে রসুল দাবি করর কোনদিন হনকাল ওয়াজুনি রাগস্তুলাত বাড়ি যাই বলে আই গো মুসলমান আই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আর গরন মজ্জান নবীর তরিকে নতাই আর গরতান নবীর সুন্নাত নতাই ইহুদি খ্রিস্টানের কালচার কেনে থাইবু রাগবরিয়ার হনকাল ইহুদি খ্রিস্টানের জিনিস লাইতে গতুন বাইর বিদ্যুদান দইল হন মানুষ আছে না তো তোমার হায়াতত দামি হতো নইবু। সুন্নতুর দ্বারা জীবন দামি, সুন্নতুর দ্বারা মদ দামি, সুন্নতুর দ্বারা কবর দামি, সুন্নতুর দ্বারা হাসত দামি। যত ইকে যাইবে তত দেখিবে দেশ শুধু কমিশন বাড়াত তাইবু সবুজ দুটি নষ্ট হয়ে যান দাঁত ব্যাকুল হারা হয়ে যান কিয়া আর নবী মিসওয়াক করতে হই যে মিসওয়াক খাতে আছেন বেশি কিছু মানুষ তবলি কলা আলেম ওলামা আসত্তর নমাজি হলে বলল স্বাভাবিক মিসওয়াক কেটে আছে না মাই বলতে মিসওয়াক আছে না মাই বললে মিসওয়াক শুনুন ন দমরত মারলে না হত বড় নিয়ামত মিসওয়াকি বে আর নবী দুনিয়ার তুন বিদায় নিবে সমত বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনুরুল মুসলমান সর মোবারক আর নবী বলে সব্বুলাই গোলাই এর হযরত আয়েশার মিকে যাক কিন্তু মুখী হন কথা হইন্য পারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিন্ন পারে আর নবী কিতু আর ফান ফান লাগে হনমত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান খান নবাত এদুরুন মাজি উজুরি সুবহান হইন্য পারে হঠাৎ বলে আর নবীর উগ্র সাহাবী মুসলমান বিমার পুরসি করি বেল্লাই যেতে গিয়ে সাহাবী বের যখন মসজিদ মিসওয়াক আসিল মিসওয়াক দেখানোর সাথে সাথে আমার নবী বলে সাহাবীদের মিসওয়াকের মিকে চাই রই
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিত পাইজি এতক্ষণ পর্যন্ত আমার নবী মিসওয়াক তোয়াই দেয় না। তাড়াতাড়ি হযরত আয়েশা মুসলমান আমার নবীর মিসওয়াক আনিয়ে রে দাঁতে সাবাই আর নবীর মুসলমান মিসওয়াক গড়াই দিয়ে হযরত আয়েশা ফরমাতে আই মিসওয়াক গড়াই দিয়ানোর সাথে সাথে আর নবীর তুন দুইয়েন অলৌকিক ঘটনা দিলাম। এক নম্বরের মধ্যে যে সমান মধ্যে মিসওয়াক গড়াই দি মিসওয়াক গড়াই দিয়ানোর সাথে সাথে আমার নবী আর মিকে সায়ের একটু মুস্কি আসি দিই হয় দে মুস্কি আসি দিয়ানোর সাথে সাথে আই দেখিলাম দে আর নবীর আশানির ভিতর দি আল্লাহ তাআলা আই আশকুয়ান জান্নাতের দরজা খুলে দিই গরতুহাহি গুরেরা রওশন কুনি গরতুহাহি গুরেরা রওশন কুনি গিরে লাজম সুন্নতে পয়গম্বরি হুব্বে সুন্নতে দাবুদ হুব্বে রসুল মান আহাব্বা সুন্নতি রাকুন কবুল। দুইজন হতা হইল এক নম্বরের মাঝে সমাজর মা বইনল মরত পলে সমান ভাইল ইতারা গরত তুন বাইরে বেশ সমত কে আল সই বেল্লাই যার কি আই গাছ ধারি বেল্লাই যার কি আই নৌকো চলাই বেল্লাই যার কি আই ব্যবসা করি বেল্লাই যার কি আই বিলি খালা খাম করি বেল্লাই যার কি আই সাইগরন মাঝে মাছ মারি বেল্লাই যার কি আই মাস্টরি করি বেল্লাই যার কি আই ইমামতি করি বেল্লাই যার এক একজন এক এক খাস কর্ম বাইরত দে এই জায়গায় নতুন আর ফেরত আইনুর কোনো সম্ভাবনা আছে না হন যাতে কোনুল্লাহ রিজিক তলব করি বেল্লাই যাতে করিয়ে নজ্জাত তাইনুর কোনো সম্ভাবনা নাই যেখামত গিয়ে তুমি হন হাড়ত গড়ি সাজ্জন হাড়ত গড়ি আনন্দ করিবুনি তোমারা মাইয়ে বলার কর্তব্য বলে নিজের সন্তান নিজের স্বামী এই শীতকালে দিন এক কাপ চা হাইয়ারে বাইর দে ইটারে বাইর করে দি তুই আরেক গরজ দেয় বিপদ শেখায় অতি কে কি নগরী দুই রাকাত সালাতুল হাজাতুন নামাজ পড়ি এদুর মজি নিজুর শামিল্লাই নিজুর হুয়াল্লাই বই বই এর কোরআন তেলাওয়াত দোয়া বুঝুনি হলো দি সমস্ত পৃথিবীর মাইয়া হুয়াল সরদার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী বলে গরত কোন বাইরনের সাথে সাথে সালাম কালাম দিয়ে রে মুসলমান হযরত আলীর বলে মওলার ইস্তেকবাল করি বাইর করে দিয়ে রে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উযু খালাম বানাই বিরহান নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি করি আল্লাহর দরবারে মাঝে খাইন তুই আল্লাহ ইয়া আল্লাহ রা মহিলা হিসেবে কতন বাইরন দফরে আই আল্লাহ শীতকালে দিন তারা বই রই গরম খাইলে ফাইনত তলে বই রই আমার স্বামী কিছু রিজিক তলব করি বেল্লাই বাইরত দে ইয়া আল্লাহ বলাত তুন হেফাজত করো সাইরুমিককে যত রকমের মুসিবত আছে বিয়ার তিনি তুন হেফাজত করি হক খালালে রিজিক তলব করি আই বিবির গরম মধ্যে শশা তাই বেল্লাই তৌফিক দান করো এহতাল্লাই মুসলমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলা সমস্ত জগতের মহিলা সর্দার বানাত দে আমার নবীর মাইয়ে ভুয়া দে নয় হাসান হুসাইনুর মুসলমান মা দে নয় হযরত ফাতেমাতে সবচেয়ে বড় গুণই দে বিশ্ববাসা মাইয়ে ভুয়া নবীর মাইয়ে ভুয়া রুফি গুনি তাতুন সৌন্দর্য মাইয়া ফরখন খেয়াই নাই কিন্তু মুসলমান স্বামী ভাই একবারে গরিব এই স্বামী ভনের ভর জীবনত বলে কোনোদিন স্বামীর দিলুন মাঝে হষ্ট ন দে এই রসুল সুন্নত তোয়াই তোয়াই কোরআন তেলাওয়াত করি করি সাই গররে সাজত আল্লাহর কসম এই গরত আফত বল হইতো নয় কুয়াশা বৎকার হইতো নয় স্বামী স্ত্রীর ভিতর হজি হইতো নয় মা বাবা ভিতর জগড় হইতো নয় বাপ পুতুর ভিতর অমিল হইতো নয় অল্প হামাইলেও আল্লাহ তাআলা এটা বরকত দান করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আর তৌফিক